আজ আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী খুলনার পাইকগাছা উপজেলার শিবেলতলা চিনিমুলা অঞ্চলের শামুকপুতা অঞ্চলে সাদা সোনার যে ঘেরগুলা, সেই ঘের। প্রাচীন এই জনপদ আবহমান কাল থেকে এই মাছ উৎপাদনের জন্য সেরা। দেশের চিংড়ি রপ্তানির সিংহভাগই খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলেই হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা সোনাখ্যাত বাগদা চিংড়ি চাষের ঘেরগুলা। এখানকার জনবসতির প্রধান জীবিকার নির্বাহের মাধ্যমই হচ্ছে এই ঘের ব্যবসা চিংড়ির। এখানে চিংড়ির সাথে সাথে পার্শে, নোনা ট্যাংরা, ভেটকি, স্থানীয় ভাষায় যেটাকে পাতারি বলে, এ ধরনের মাছের চাষ হয়। ছোট ছোট আকার 5-6 বিঘা থেকে শুরু করে 100-150 বিঘা পর্যন্ত এক একটি ঘেরের আয়তন। একটা লাভজনক ব্যবসা, কিন্তু সাম্প্রতিক সময়ে এই ব্যবসার চাষের কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। যখন এর পোনাগুলো সংরক্ষণ করা হয়, তখন সরবরাহকারী যেসব প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের অসাধু ব্যবসায়ীদের কারণে এখানে অস্বাস্থ্যকর, অনুন্নত রেণুপোনা আসার জন্য এই মাছের ভালো ফলন হয় না। তখন প্রান্তিক চাষিগুলা তাদের যে পুঁজি বিনিয়োগ করে, সেই বিনিয়োগের অর্থ হারিয়ে ফেলে, লসে পড়ে সর্বস্ব হারায়। আর একটা কথা না বললেই নয়, এই সাদা সোনাখ্যাত চিংড়ি মাছের চাষ যে অঞ্চলে হয়, এই অঞ্চলের এই যে বর্ষাকালীন সময়ে দিন রাত, অমাবস্যা এবং পূর্ণিমার সময়ে এই রাত জেগে জেলেরা, ঘের ব্যবসায়ী যারা আছে তাদের নিজে, ছোট ছোট ঘের মালিক যারা আছে তারা নিজেরাই এবং অন্যরা কর্মচারী দিয়ে যে উৎপাদন করে, তাদের যখন হারভেস্ট করে, হারভেস্টের মাছগুলো সরবরাহ করার জন্য, হিমায়িত করার জন্য মফস্বল শহর অঞ্চলে উত্তোলন করতে হয়। এ সময়ে যে পরিমাণ, যে ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়, তা আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় সাদা সোনাখ্যাত আবাদি সেই সব লিজ ঘের অঞ্চল, সেই অঞ্চলে যদি পরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করা হয়, তো মাছ রপ্তানিতে আরও আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জন হবে। সরকারি কর্মচারী, কর্মকর্তাগণ এগুলো দেখেন, তারা এই মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিদের সাথে সময় ব্যয় করে এগুলো উন্নয়ন করার চেষ্টা করে। প্রান্তিক এসব অঞ্চলে সাদা সোনাখ্যাত সেই বাগদা চিংড়ি চাষের পর যখন চাষিরা ভালো হারভেস্ট করতে পারে, ভালো ফলন পায়, তখন আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জন হয়। আমাদের রিজার্ভের একটা বড়
পর্বে আপনাদের আবার কিভাবে চিংড়ির উত্তোলন করা হয়, কিভাবে এগুলো সংরক্ষণ করা হয় সে বিষয়ে আপনাদেরকে দেখানো হবে। এই পথ চলতে চলতে একজন চিংড়ি চাষির সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চিংড়ি চাষের এখন বর্তমান কেমন অবস্থা? এই মোটামুটি আল্লাহর রহমতে ভালো। আচ্ছা, এই যে পথে যাওয়ার জন্য যে রাস্তার যে পরিবেশ জি। এই কর্দমাক্ত, এ থেকে আপনাদের এই ব্যবসায় কি কোনো প্রকার সমস্যা হয়? সমস্যা তো অবশ্যই হয় ভাই। এই যে যাতায়াতের পথ যদি এরম বিঘ্ন হয়, সমস্যা হয়, তাহলে তো আমাদের আনা নেওয়া তো খুব কষ্ট হয়ে যায় ভাই। তো এই বিষয়ে কি আপনাদের স্থানীয় যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে তাদের কাছে কি আপনারা কোনো প্রকার আমরা বলছি, চেয়ারম্যানের শরণাপন্ন হয়েছি বা এমনি অন্য হয়েছি, কিন্তু তারা অত আছে গুরুত্ব দেয় না। বলে দেখবানে দেখবানে, এ তো কয়েকবার আছে তলায় গেছিল, ভেঙে গেছিল অবদা। সে কায়দায় আর সংস্কার হলো না। বহুত আগে সংস্কার হয়েছে, কিন্তু আর এভাবে হয়নি। দেখেছেন আর মাথা এভাবে ভেঙে রয়ে গেছে। এ বিষয়ে বর্তমান সরকারের কাছে আপনাদের চাওয়া কি? আমাদের এই অবদাটা যেন ভালো হয় এবং এই অবদার সঙ্গে রাস্তা ভালো কিছু হয়, বা ভালো হলে আমরা যাতায়াতের জন্য সুবিধা হবে। এতগুলো ঘের মাজন আছে, তারাও আছে, একটু শান্তিপূর্ণভাবে মাছ আনা নেওয়া করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আবার কখনো দেখা হলে কথা হবে। ভালো থাকবেন। আপনাকেও ভেরি ভেরি থ্যাঙ্কস ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি স্থানীয় যে ঘের ব্যবসায়ী তাদের বিষয়ে তাদের কাছ থেকে এই পরিবেশ সম্পর্কে শুনলেন। আশা করি আমাদের এর সুদিন খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আরও ধন্যবাদ।